ক্লাস চলাকালীন শিক্ষকের মারে অজ্ঞান ছাত্র, আশঙ্কাজনক অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি। বুধবার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের কুড়িচা টিডি উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করতে এসে চরম দুর্ভোগের শিকার অষ্টম শ্রেণীর ছাত্র। অভিযোগ, ক্লাস চলাকালীন এক শিক্ষক তার উপর শারীরিকভাবে নিগ্রহ করেন। মাথায় আঘাত লাগার ফলে ছাত্রটি অজ্ঞান হয়ে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে ওই ছাত্র। জানা গেছে, বুধবার বিকেলে ক্লাস চলছিল। সেই সময় বাদরের আওয়াজ শুনে জানলার দিকে তাকায় ছাত্র শুভজিৎ বাগ। অভিযোগ, বিষয়টি লক্ষ্য করে ক্লাসের উপস্থিত শিক্ষক তপন দাস শুভজিৎকে মারধর করেন। এমনকি এক পর্যায়ে তার ঘাড়ের রদ্দা মেরে ফেললে সে অজ্ঞান হয়ে যায়। অভিযোগ, আরও অজ্ঞান অবস্থায় শিক্ষক তার চুল টেনে ধরেন, ক্লাস ঘোরাতে থাকেন। এরপর শুভজিৎকে ক্লাসে ফেলে রেখে চলে যান। পরে সহপাঠীরা তাকে জ্ঞান ফেরাতে মাথায় জল ঢেলে কোনো রকমে বাড়ি পৌঁছে দেয়। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি ফেরার পর শুভজিতের বমি শুরু হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় চাঁদপুর ব্লক হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখায়। সেখান থেকে তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত ছাত্রের বাবা মিলন বাগ বলেন, স্কুলের প্রধান শিক্ষক এবং স্থানীয় নাদনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। দুই জায়গারই রিসিভ কপি আমার কাছে রয়েছে। ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষক তপন দাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রধান শিক্ষক জয়ন্ত হালদার ফোন ধরেননি। এ প্রসঙ্গে কালনা মহকুমা পুলিশ আধিকারিক রাকেশ চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ছেলের সঙ্গে আমার ছেলে স্কুলে গেছিল, যেরকম টাইমে যায় রোজকার দিন ওরকম স্কুলে গেছে। স্কুল থেকে বাড়ি আসার পর আমার ছেলেকে আমি যখন জিজ্ঞাসা করি, ছেলে খুবই অসুস্থ, ছেলেকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে। ছেলে তখন বললো যে ক্লাস চলাকালীন মানে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেছে। ওনার যে ক্লাস দিচ্ছিল তপন দাস নামে, স্যারের নাম তপন দাস, উনি আমার ছেলেকে মারধর করেছে। মানে ক্লাসে কথা বলার জন্য এইটুকুনির জন্য উনি মারধর, কিল ঘুষি চর মেরেছে। ওখানে আমার ছেলে জ্ঞান হারিয়ে ফেলে। উনি এক ফোঁটা জলও দেয়নি। ওর বন্ধু বান্ধব যারা ছিল তারা জল টল দিয়ে ওকে সুস্থ করে বাড়ি নিয়ে এসছে। আমি একটু দেরি না করে আমি সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে চাঁদপুর হসপিটালে যাই। ওখানে চিকিৎসা করে, প্রাথমিক চিকিৎসা করে ওখান থেকে আমার ছেলেকে ট্রান্সফার করলো। আমার ছেলে বমি টমি করছিল, তারপর যন্ত্রণা হচ্ছিলো, ছেলের কোনো কথা বলার শক্তি ছিল না। ওখান থেকে ছেলেকে নিয়ে কালনা হসপিটালে আমি চলে আসি। এখানে এখন আমার ছেলে ভর্তি আছে কালনা হসপিটালে। ওখানে অবস্থা মানে স্ক্যান ট্যান করার জন্য লিখে দিয়েছে, সেটুকুনি হচ্ছে। আর আমি চাই যে আমার ছেলের সঙ্গে আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে ওটা যেন আর কোনো বাচ্চার সঙ্গে না ঘটে। আমি ওই মাস্টারের উপযুক্ত শাস্তি চাই আর বিচার চাই। কি নাম আপনার? আমার নাম তাপসী বাগ। কি ঘটনা ঘটেছে? ঘটনাটা ঘটেছিল 16 তারিখ 16/7/2025। আমার ছেলের প্রত্যেক দিনের মতো 10টার সময় স্কুলে যায়। ওই দিনও গেছিলো। যাওয়ার পর আমার ছেলে টিফিন পিরিয়ডের পর মানে 6 পিরিয়ড চলাকালীন যে স্যার ছিল, স্যারটার নাম 5 পিরিয়ড চলাকালীন যে স্যারটা ছিল, স্যারটার নাম হচ্ছে তপন দাস। ওই স্যার ক্লাস নিতে গিয়ে আমার ছেলে বন্ধু বান্ধবের সঙ্গে যাই হোক কথা করছিল। ওই অবস্থায় ওই স্যার দেখার পর ওনার কানের কাছে ঘুষি চর মেরে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর স্যার কোনো রকম দেখেনি, উনি ওনার মতো ক্লাস নিয়ে চলে গেছে। ওনার সঙ্গে যে বন্ধু ছিল ওনার নাম হচ্ছে রুদ্র, ও লাস্টে জল টল দিয়ে ওকে সুস্থ করে আমার ছেলে 5টা সাড়ে 5টার মধ্যে বাড়ি আসে এবং সাইকেল টাইকেল সব পেলে এসেছিলো। ওর বন্ধু ওকে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার সঙ্গে ওর মাকে বলে যে এই ঘটনা। আমি এক জায়গায় কাজে থাকি, ওখান থেকে আমাকে ফোন করা হয়। আমি সঙ্গে সঙ্গে চাঁদপুর হসপিটালে আসি। চাঁদপুর হসপিটালে এসে আমি দেখি বাচ্চার অবস্থা সিরিয়াস এবং ডাক্তার সঙ্গে সঙ্গে যেহেতু বমি করেছে সঙ্গে সঙ্গে ডাক্তার কালনা ট্রান্সফার করে এখানে আপনার সঙ্গে সঙ্গে এসে আপনার স্ক্যান ট্যান করার পর বললো রিপোর্ট না হলে আমরা ফাইনাল কিছু বলতে পারছি না, তো কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করুন, আমরা রিপোর্টটা আনি তারপরে বলতে পারবো। আর আমরা আজকে কি হলো? আজকে যেটা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে সকাল 9:30 10টার সময় থানায় যাই। থানায় গিয়ে একটা কমপ্লেন করতে যাই। থানার অফিসার আমাকে বলে যে আপনি কি স্কুলের হেডমাস্টার মশাইকে জানিয়েছেন? না স্যার, কালকে দৌড়াদৌড়ি করতে জানাতে পারিনি। বলছে হেডমাস্টার মশাইকে আগে জানাতে হবে, তারপর আমরা কমপ্লেন নেব। আমি পুনরায় থানা থেকে আবার স্কুলে যাই। হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথাবার্তা বলার পর হেডমাস্টার মশাই নিজে প্যাডে লিখে দিয়েছেন যে আমার ছেলের
যেটা করেছে উনি ওটা ভুল করেছে, তা ওনার জন্য যে আইনত যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা কার আইনত ব্যবস্থা নেওয়া হবে? আইনত স্যারকে যদি আইনত ব্যবস্থা যেটা নিয়ে ইয়ে করতে পারবে। এমনকি স্যার মেরেছে, স্যারের কোনো অনুশোচনা নেই। এমনকি স্যার হ্যাঁ, আপনি কি স্কুলে কি জানিয়েছেন? হ্যাঁ, আমি স্কুলে হেডমাস্টার মশাইকে জানাই। হেড স্যারকে জানানোর পর উনি পরিষ্কার বলে দিয়েছেন যে আপনি আইনত যা ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যবস্থাটা আপনার মতো নিন। আপনি কি স্কুলে মানে কোনো অভিযোগপত্র দিয়েছিলেন? হ্যাঁ, স্কুলে অভিযোগপত্র দিয়েছি এবং স্যারও লিখে দিয়েছে, তার প্যাডে লিখে দিয়েছে যে ওই মাস্টারমশাইয়ের বিরুদ্ধে আপনারা যেভাবে ব্যবস্থা আইন যেভাবে ব্যবস্থা নেবে নিন। উনি নিজেও লিখে দিয়েছে। দিয়ে আমি পুনরায় ওখান থেকে থানায় চলে আসি। থানায় এসে অভিযোগ করে এইমাত্র আমি এখন হসপিটালে আসছি। আপনার ছেলে কি এখন কোথায়? আমার ছেলে এখন কানলা হসপিটালে ভর্তি আছে। আচ্ছা, আপনি কি চাইছেন? আমি এটার যেন ন্যায্য বিচার হয়, উপযুক্ত শাস্তি হয়, সেটার আশা করে আইনের পথ চেয়ে বসে আছি। ওই অভিযুক্ত শিক্ষকের নাম কি? তপন দাস। আপনার নাম? মিলন বাগ।